2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড় উঠেছে। নির্বাচনের ঠিক কিছুদিন আগে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেন। সেনাবাহিনী সমর্থিত একটি অস্থায়ী সরকার গঠিত হয়, যা 1-11 বা 1-11 নামে পরিচিত হয়। এটি ছিল দুর্নীতি দমনের নামে একটি অভিযান, কিন্তু অনেকের কাছে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ছদ্মবেশ। এই ঝড়ের মাঝে দাঁড়িয়েছিলেন তারেক রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তার গল্পটি ছিল ক্ষমতা, ষড়যন্ত্র এবং অন্ধকারের এক নাটক। 2007 সালের 7 মার্চ রাত গভীর, শহীদ মাইনুল রোডের বাসভবনে তারেক রহমান শান্তিতে ঘুমিয়ে আছেন। হঠাৎ দরজায় ধাক্কা, আলোর ঝলকানি এবং সশস্ত্র যৌথ বাহিনীর পদধ্বনি। গুজব ইতিমধ্যেই ছড়িয়েছে, দুর্নীতির অভিযোগে অভিযান চলছে, কিন্তু এটি ছিল শুধু শুরু। যৌথ বাহিনী বাসভবন ঘিরে ফেলে এবং তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এটি ছিল অস্থায়ী সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ, যেখানে তাকে একটি নির্মাণ কোম্পানি থেকে 1 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করা হয়। এই গ্রেপ্তারটি ছিল একটি সিনেমার ক্লাইম্যাক্সের মতো। ক্ষমতাধর এক ব্যক্তির পতন, যিনি বিএনপির শক্তিশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। গ্রেপ্তারের পর তারেক রহমানকে হাজতখানায় নেওয়া হয়। এখানে শুরু হয় এক অমানবিক অধ্যায়। 2008 সালের জানুয়ারিতে একটি রিমান্ড হিয়ারিংয়ে তিনি দাবি করেন যে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি আদালতে দাঁড়াতে পারেননি, তার পায়ে শক্তি ছিল না। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী হাজতখানায় নির্যাতনের ফলে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে, যা তাকে পঙ্গু করে দেয়। হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থা এই নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরেছে, যা সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত হয়েছে। এটি ছিল একটি থ্রিলারের টুইস্ট। ক্ষমতাধর নেতা এখন একটি ভাঙা দেহের মালিক, যিনি রাজনীতি ছাড়ার চাপ সহ্য করেছেন কিন্তু হার মানেননি। এক 11 সময় তারেক রহমানকে দুর্নীতির পোস্টার বয় হিসেবে দেখানো হয়। অভিযোগ ছিল মার্ডার কেসে ঘুষ নেওয়া, চাঁদাবাজি। কিন্তু অনেকে বলেন এটি ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল। তার গ্রেপ্তারটি সেনাবাহিনীর ক্ষমতা দখলের একটি অংশ ছিল, যা বাংলাদেশের রাজনীতিকে নতুন করে গড়ে তুলতে চেয়েছিল। সালের 3 সেপ্টেম্বর দীর্ঘ 18 মাসের হাজতবাসের পর তারেক রহমান জামিনে মুক্তি পান, কিন্তু তার শরীর ভেঙে পড়েছে। পরিবারের দাবি অনুসারে নির্যাতনের ফলে তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে হয়। এটি ছিল একটি ট্র্যাজিক হিরোর উত্থান, জেল থেকে মুক্তি কিন্তু এক্সাইলে। তিনি লন্ডন থেকে রাজনীতি চালিয়ে যান এবং পরবর্তীকালে অনেক অভিযোগ থেকে খালাস পান। 1-11 তারেক রহমানের জীবনকে বদলে দিয়েছে। তাকে ক্ষমতা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাসনে। এটি বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায়ের প্রতীক, যেখানে ক্ষমতার খেলায় মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়। কিন্তু তারেক রহমানের গল্প শেষ হয়নি। এটি চলমান এক সংগ্রামের কাহিনী।